My dear brothers and sisters, welcome to Science Dada. ক্লাস 11-এর সেকেন্ড সেমিস্টারের বায়োলজির একটি চ্যাপ্টার পরিপাক ও শোষণ। এই চ্যাপ্টারের মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেনগুলি, যেগুলি চিরকালের জন্য ইম্পর্টেন্ট, আগেও ইম্পর্টেন্ট ছিল, এখনও রয়েছে, এমনকি ভবিষ্যতেও থাকার সম্ভাবনা রয়েছে। চলো সেই মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেনগুলি অ্যান্সার সহ দেখে নিই। প্রথমে দেখো 2 মার্কস কোশ্চেন্স। ফার্স্ট কোশ্চেনে বলেছে মাইক্রোভিলি কি, এদের কাজ কি। মাইক্রোভিলি হলো ক্ষুদ্রান্তের অন্তঃপ্রাচীরের কোষগুলির বহিঃত্বকের ওপর আঙুলের মতো অভিক্ষেপ। এর মানে মাইক্রোভিলি কি ক্ষুদ্রান্তের ভিতরে বা অন্তঃপ্রাচীরে, মানে ভিতরে যে প্রাচীর রয়েছে সেই প্রাচীরের কোষগুলির বহিঃত্বকে, মানে কোষের বাইরের উপর বহিঃত্বকের উপর যে আঙুলের মতো অভিক্ষেপটা রয়েছে সেটাকেই বলে মাইক্রোভিলি। এরপর এদের কাজ হচ্ছে খাদ্য শোষণের জন্য পৃষ্ঠতলের ক্ষেত্রফল বৃদ্ধি করা। নেক্সট দেখো কুফার কোষ কি, এর কাজ কি। কুফার কোষ হলো যকৃতের সাইনোসয়েডের প্রাচীরে অবস্থিত মাইক্রোফাজ কোষ। এর কাজ কি, জীবাণু ধ্বংস করা এবং পুরনো লোহিত রক্তকণিকা অপসারণ করা। নেক্সট কোয়েশ্চেন, পাকস্থলী ও অগ্নাশয়ের প্রোটিওলাইটিক উৎসেচকগুলি নিষ্ক্রিয় এনজাইম রূপে থাকে কেন। দেখো পাকস্থলী যে আছে, পাকস্থলী ও অগ্নাশয়ের প্রোটিওলাইটিক উৎসেচকগুলি নিষ্ক্রিয় এনজাইম রূপে থাকার প্রধান কারণ হলো এই উৎসেচকগুলি যদি সক্রিয় অবস্থায় তৈরি হয়, মানে যদি সক্রিয় থাকে বা সেই সক্রিয় অবস্থায় তৈরি হয় তাহলে কি হবে, তারা সেই অঙ্গের কোষগুলিকেই হজম করে ফেলতো। মানে যদি সক্রিয় হতো তাহলে যে ওই কোষগুলি আছে ওই কোষগুলির অঙ্গটাকে কি করতো, নিজেরাই হজম করতে থাকতো, ঠিক আছে। এর ফলে কী হতো, অঙ্গগুলির মারাত্মক ক্ষতি হতো। এই কারণে পাকস্থলী ও অগ্নাশয়ের প্রোটিওলাইটিক উৎসেচকগুলিকে নিষ্ক্রিয় কোএনজাইম রূপে থাকে, ঠিক আছে। নেক্সট কোয়েশ্চেন, HCl এর কাজ লেখো। HCl এর কাজ হলো পাকস্থলীতে অ্যাসিডিক পরিবেশে তৈরি করা, যা পেপসিনের সক্রিয়তার জন্য অপরিহার্য। নেক্সট এটি ধরো খাদ্য থেকে লোহা এবং ক্যালসিয়ামের মতো খনিজগুলি যে আছে সেগুলিকে শোষণে সহায়তা করা। আর এটি পাকস্থলীতে প্রবেশ করে কি করে, খাদ্যস্থিত ক্ষতিকর ব্যাকটেরিয়া আর যে অন্যান্য জীবাণুকে কি করে, ধ্বংস করে। অন্যান্য জীবাণুগুলো যে রয়েছে সেগুলোকে ধ্বংস করে, ব্যাকটেরিয়াকে ধ্বংস করে। এটাই হচ্ছে HCl এর কাজ। নেক্সট কোয়েশ্চেন, প্রোএনজাইম কাকে বলে, উদাহরণ দাও। প্রোএনজাইম নিষ্ক্রিয় উৎসেচক সক্রিয় উৎসেচকে রূপান্তরিত হতে পারে, মানে নিষ্ক্রিয় উৎসেচক যে আছে সেটা সক্রিয় উৎসেচকে রূপান্তরিত হতে পারে, আর এটাকে কি বলা হয়, প্রোএনজাইম বলা হয়। যেমন উদাহরণ হিসেবে তুমি বলতেই পারো পেপসিনোজেন, এটা কি হয়, পেপসিন। আর কি টিপসিনোজেন, যেটা হচ্ছে ট্রিপসিন। নেক্সট পরিপাকে গ্যাস্ট্রিন ও সিক্রেটিনের ভূমিকা কী। পরিপাকে গ্যাস্ট্রিনের ভূমিকা হচ্ছে পাকস্থলীর গ্যাস্ট্রিক গ্রন্থি থেকে HCl ও পিপসিন ক্ষরণের উদ্দীপনা যোগায়, ঠিক আছে। আর সিক্রেটিন কি, অগ্নাশয় থেকে বাইকার্বনেট ক্ষরণে উদ্দীপনা জাগায়। কি করে, অগ্নাশয় থেকে যে বাইকার্বনেট রয়েছে সেটার ক্ষরণে উদ্দীপনা জাগায়। নেক্সট PCM ও PEM কি। PCM প্রোটিন ক্যালোরি ম্যালিনিউট্রিশন কি। PCM কি, PCM হচ্ছে প্রোটিন ক্যালোরি ম্যালিনিউট্রিশন, আর PEMP হলো প্রোটিন এনার্জি ম্যালিনিউট্রিশন। ওকে। নেক্সট কোয়েশ্চেন, দন্ত সংকেত কাকে বলে। দন্ত সংকেত হলো একটি গাণিতিক প্রকাশ যা চোয়ালের প্রতিটি পাশের দাঁতের সংখ্যা এবং প্রকার প্রকাশ করে। এরপরে চলে আসো 3 মার্কস কোয়েশ্চেনে। এই 3 মার্কসের কোয়েশ্চেনগুলিও মোস্ট ইম্পর্টেন্ট। ফার্স্ট কোয়েশ্চেন দেখো, লালারসের কাজ লেখো। লালারসের কাজ হচ্ছে খাদ্য যে আছে খাদ্যকে পিচ্ছিল করা আর ওই শিশে গলতে বা পচতে সাহায্য করা বা গলদ্ধকরণে সাহায্য করা। তারপর লালারসে যে অ্যামাইলেজ শর্করার পরিপাক শুরু করে, তারপর খাদ্যকে নরম ও স্বাদযুক্ত করা। নেক্সট থেকোডন্ট, হেটেরোডন্ট ও ডাইফিউডন্ট কি। থেকোডন্ট হচ্ছে তোমার দাঁত যখন চোয়ালের অস্থির কোটরে দৃঢ়ভাবে স্থাপিত থাকে, দাঁতের এই ধরনের সংযুক্তিকে কি বলে, থেকোডন্ট বলে। কি হয়, দাঁত যখন চোয়ালের অস্থির কোটরে দৃঢ়ভাবে স্থাপিত থাকে তাকে কি বলা হয়, থেকোডন্ট বলা হয়। হেটেরোডন্ট কি, এই দাঁতগুলি 4 প্রকারের হয়ে থাকে। এগুলো হলো কৃন্তক বা ইনসিজার, ক্যানাইন বা ছেদক, পুরুপেশক বা প্রিমোলার এবং পেশক বা মোলার। আর ডাইফিউডন্ট কি, মানুষসহ বেশিরভাগ স্তন্যপায়ী প্রাণীদের জীবদশায় 2 বার দাঁত ওঠে। মানে
একটা ধরো মানুষ, যেমন বাচ্চাদের ক্ষেত্রে দেখবে একটা প্রথমে জন্মের পর একটা দাঁত ওঠে, তারপরে ঠিক 7-8 বছর বয়সে কি হয়, সেই দাঁতগুলো ভেঙে যায়, তারপর যে দাঁতগুলো বেরোয় সেই দাঁতগুলো কিন্তু আর ভাঙে না, ওই দাঁতগুলোকে কিন্তু বলা হয় স্থায়ী দাঁত। ঠিক আছে, এই যে এই 2 সেট দাঁত গঠিত হয়, অর্থাৎ দুধের দাঁত ও স্থায়ী দাঁত, মানে যখন বাচ্চাটা জন্ম নেওয়ার পরে যে দাঁতটা ওঠে ওটাকে বলে দুধের দাঁত, আর দুধের দাঁতটা ভেঙে যাওয়ার পর যেই দাঁতটা ওঠে সেটাকে বলে স্থায়ী দাঁত। দাঁতের এই প্রকার দন্তবিন্যাসকে কি বলে, ডাইফিওডন্ট বলে। নেক্সট কোয়েশ্চেন, জন্ডিস রোগের কারণ ও প্রতিকার ব্যবস্থা উল্লেখ করো। জন্ডিস রোগের কারণ হলো রক্তে বিলিরুবিনের মাত্রা বৃদ্ধি পাওয়া, আর এর প্রতিকার সঠিক খাদ্যাভ্যাস, মানে ভালোভাবে খাওয়া দাওয়া করতে হবে, ভালোভাবে বিশ্রাম করতে হবে এবং চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ওষুধ খেতে হবে। নেক্সট কোয়েশ্চেন, যকৃতের 4টি কাজ লেখো। যকৃতের কাজ হলো পিত্তরস তৈরি করা, তারপর গ্লুকোজ সঞ্চয় করা, অ্যামোনিয়া থেকে ইউরিয়া তৈরি করা, আর ডিটক্সিফিকেশন বা বিষাক্ত পদার্থ অপসারণ করা। নেক্সট কোয়েশ্চেন, ফ্যাট পরিপাকে পিত্তরসের ভূমিকা কী? ফ্যাট পরিপাকে পিত্তরসের যে প্রধান ভূমিকাগুলি রয়েছে সেগুলি হলো ইমালসিফিকেশন, এটা কি পিত্তরস ফ্যাটকে ছোট ছোট কণায় বিভক্ত করে, ওকে, যা কি করে ইমালসিফিকেশনের নামে পরিচিত। এই প্রক্রিয়াটি ফ্যাট পরিপাকের জন্য পৃষ্ঠের ক্ষেত্রফল বৃদ্ধি করে, যা কি করে লাইপেজ নামক উৎসেচককে ফ্যাট ভাঙতে সাহায্য করে। তারপর ক্ষারীয় পরিবেশ তৈরি, পিত্তরস খাদ্য পরিপাকের জন্য একটি ক্ষারীয় পরিবেশ তৈরি করে, যা লাইপেজ উৎসেচকের কার্যকারিতার জন্য কি হয়, অনুকূল হয়। ফ্যাট শোষণ, পিত্তরস ফ্যাট দ্রবণীয় ভিটামিন যেমন ভিটামিন এ, ডি, ই, কে এবং অন্যান্য লিপিড শোষণে সাহায্য করে। তারপর পিত্তরসের যকৃতে তৈরি হয় এবং পিত্তথলিতে জমা থাকে। যখন ক্ষুদ্রান্তে ফ্যাট প্রবেশ করে তখন কি হয়, পিত্তথলি থেকে পিত্তরসটা নিঃসৃত হতে থাকে এবং ফ্যাট পরিপাকে সাহায্য করে। ওকে, নেক্সট কোয়েশ্চেন, কোষ্ঠবদ্ধতার কারণ কী? কোষ্ঠবদ্ধতার কারণ হলো কম ফাইবারযুক্ত খাবার খাওয়া, তারপর পর্যাপ্ত জল পান না করা, মানে যেটা দেহের জলের প্রয়োজন সেই পরিমাণ জল না খাওয়া, তারপর শারীরিক পরিশ্রমের অভাব, মানে শরীরের যে শারীরিক যে পরিশ্রম আছে সেটার অভাব দেখা দিবে। তারপর কিছু ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া, মানে কিছু ওষুধ আছে যে ওষুধগুলো সাইড এফেক্ট হলে এটা দেখা যায় কোষ্ঠবদ্ধতা। ওকে, নেক্সট কোয়েশ্চেন, অগ্নাশয় রসের উপাদানগুলি লেখো। অগ্নাশয় রসের উপাদানগুলি হলো ট্রিপসিনোজেন, কাইমোট্রিপসিনোজেন, অ্যামাইলেজ, লাইপেজ আর বাইকার্বনেট। এরপরে নেক্সট কোয়েশ্চেন, উদরাময় কি? এর 2টি কারণ লেখো। উদরাময় হলো ঘন ঘন পাতলা পায়খানা হওয়া, ঠিক আছে, মানে খুব ঘন ঘন, খুব এই একটু পরপর বাথরুম যাওয়া বা বাথরুম গেলে তো জানো পায়খানা হবেই, পাতলা পায়খানা হওয়া আর খুব ঘন ঘন। আর এর কারণ হচ্ছে বিভিন্ন ধরনের সংক্রমণ হতে পারে, তারপর খাদ্য যে আছে আমরা যে খাবারটা খেয়েছি সেই খাবারটার বিষক্রিয়া হতে পারে, বা অসহনশীলতা বা বদহজম হতে পারে। এরপরে 4 বা 5 মার্কস কোয়েশ্চেন্স। ফার্স্ট কোয়েশ্চেন দেখো, মানুষের পৌষ্টিক নালীর বিভিন্ন অংশে প্রোটিন জাতীয় খাদ্যের পরিপাক পদ্ধতি আলোচনা করো। তাহলে প্রথমেই পাকস্থলিতে পেপসিনোজেন HCl এর প্রভাবে পেপসিনে পরিণত হয়ে কি করে, প্রোটিনকে পেপটোনে পরিণত করে। ওকে, ক্ষুদ্রান্ত ট্রিপসিন ও কাইমোট্রিপসিন পেপটিনকে পেপটাইডে পরিণত করে। ক্ষুদ্রান্তটা কী করে, পেপটাইডকে অ্যামাইনো অ্যাসিডে পরিণত করে। মানুষের পরিপাক নালীতে ফ্যাট জাতীয় খাদ্যের পরিপাক পদ্ধতি বর্ণনা। এটা কি ক্ষুদ্রান্তে পিত্তরস ফ্যাটকে ইমালসিফিকেশন করে, লাইপেজ ইমালসিফাইড ফ্যাটকে ফ্যাটি অ্যাসিড ও গ্লিসারলে পরিণত করে। নেক্সট, লালারস ও পিত্তরসের উপাদান ও কাজ লেখো। লালারসের উপাদান হচ্ছে অ্যামাইলেজ, মিউকাস আর জল। এদের কাজ কি, শর্করা পরিপাক, খাদ্য পিচ্ছল করা আর খাদ্য নরম করা। ওকে, তারপর দেখো পিত্তরসের উপাদান কি, পিত্ত লবণ, বিলিরুবিন, কোলেস্টেরল। এর কাজ কি, ফ্যাট ইমালসিফিকেশন, ফ্যাট শোষণ, ভিটামিন শোষণ। তাহলে চ্যাপ্টারটি আমাদের এখানে আলোচনা করা কমপ্লিট হলো। চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, এক্ষুনি করে দিও কিন্তু। খুব ভালো থেকো, মন দিয়ে পড়াশোনা করো।